ম্যাডাম, একজন এসে এটা আপনাকে দিতে বললেন। কে? জানি না, দরজার বাইরে দিয়ে চলে গেল। ঠিক আছে, যাও। সিডি? এটা তো ইয়েতি। ইয়েতি? এই ভিডিও আপনি কোথায় পেলেন মিস্টার পাঠক? ইওর অনার, এটা শুধু মিস্টার পাঠককেই নয়, এই সেম সিডি আমাকেও পাঠানো হয়েছে। এটা হতে পারে ইওর অনার, যে যিনি পাঠিয়েছেন তিনি হয়তো এরকম একটা বিশ্বাস আমাদের দিতে চাইছেন যে ইয়েতি আছে। কিন্তু আমার বিশ্বাস যে ইওর অনার, এটা ফেক। ইওর অনার, কেউ আমাদের সঙ্গে হয়তো মজা করার চেষ্টা করছে, কেননা এক্ষুনি স্ক্রিনে ইয়েতির যে ইমেজ দেখলাম, আমি এটা জোরের সঙ্গে বলতে পারি যে এটা গ্রাফিক্সের মাধ্যমে বানানো না হয়েছে। ইওর অনার, এটা আসল ইয়েতি। একেই আমি হিমালয়ে দেখেছিলাম, আর এই মিস্টার করের প্রাণ নিয়েছে। সাইলেন্স ইন দ্য কোর্ট। মিস্টার পাঠক, এই ভিডিওটা নিয়ে আপনার অবজারভেশন ঠিক কি বলছে? ইওর অনার, আমি চলচ্চিত্রটার ওপর কোনো রকম মন্তব্য করব তার আগে এটাকে একটু পরীক্ষা করিয়ে নিতে চাই, যাতে এটা জানতে পারা যায় যে এটা আসল নাকি নকল। আমি গ্রাফিক্স এক্সপার্ট মিস্টার শিরিশ মেহতাকে এখানে ডেকে নিয়ে তাকে এটাকে পরীক্ষা করতে বলবো ইওর অনার, যদি আপনি অনুমতি দেন তো। অনুমতি দিলাম। আসুন মেহতাবাবু, কাঠগড়ায় আসুন। মেহতাবাবু, মহামান্য বিচারককে বলুন যে আপনার পরীক্ষার ফলাফল, যে এই দৃশ্যটা এটা কি বাস্তব নাকি এটা বানানো। জজ সাহেব, ভিজুয়াল দেখে তো একদম আসল মনে হচ্ছে। রিয়েল লোকেশনে গিয়ে শুট করা হয়েছে। হ্যাঁ, লো ডেফিনেশন ক্যামেরার জন্য ভিজুয়াল অতটা পরিষ্কার নয় ঠিক, কিন্তু এটা আসল, কম্পিউটার গ্রাফিক্স নয়। লোকেশনের কথা ছাড়ুন, এটা বলুন যে ইয়েতি আছে কি নেই। সবকিছু একদম রিয়েল ম্যাডাম। এই ভিডিওটাতে গ্রাফিক্সের কোনো রকম ব্যবহারই করা হয়নি। ইয়েতি, আইস, এমনকি ক্যামেরাটাও একদম আসল। সাইলেন্স ইন দ্য কোর্ট। আমি আগেই বলেছিলাম এটা আসল ইয়েতি, আর এই মিস্টার কলকে মেরেছে। আমার যতদূর মনে পড়ছে, ক্যামেরাটা মিস্টার কলেরই। ইওর অনার, এখানে প্রশ্ন এখন এটা উঠছে যে ইনি ওনার বক্তব্যে বলেছিলেন যে যখন ইয়েতি আঘাত করেছিল আকাশের ওপর, ও সঙ্গে সঙ্গে আকাশের ক্যামেরাটাও ভেঙে দিয়েছিল। কিন্তু তারপর যেই দৃশ্যটা আমরা দেখলাম, এই দৃশ্যটা কার ক্যামেরায় তোলা হয়েছিল? যদি অন্য কারোর ক্যামেরাতে এই দৃশ্যটা বন্দী হয়ে থাকে, তাহলে অন্য কেউ সেখানে ছিল। আর যদি না হয়, তাহলে এই প্রশ্নটা দাঁড়াচ্ছে ইওর অনার, যে এই দৃশ্যটার ছবি তাহলে কে তুলেছিল? মিলর্ড, এরকম হয়নি তো যে ভিকি মাথুরি এটা শট নিয়েছিল? না, আমি নিজের সঙ্গে কোনো ক্যামেরা নিয়ে যাইনি। ইয়েতির আওয়াজ শোনার পর আমি ক্যাম্প থেকে বেরিয়ে আসি, আর তাড়াহুড়োতে ক্যামেরাটা ওখানেই ফেলে আসি। এটাও তো ভেবে দেখুন একবার যে আমি জেলে থেকে আপনাকে আর প্রসিকিউটরকে সিডি কি করে পাঠাতে পারি।
অত্যন্ত সঙ্গত প্রশ্ন, ইওর অনার, যে গারদের পেছনে থেকে ও আমাকে আর মিস পুরীকে ওই সিডি তাহলে কি করে পাঠাবেন? আচ্ছা, আপনি বক্তব্যে এটা বলেছিলেন যে আপনি বেরিয়েছিলেন আকাশ আর ভিকির সঙ্গে ওই ইয়েতির খোঁজে, তারপর হঠাৎই আপনি পায়ে চোট পেয়ে যান। কোথাও এরকমটা নয় তো যে এই চোট পেয়ে যাওয়াটা শুধুমাত্র একটা অজুহাত ছিল? তারপর যখনই আকাশ আর ভিকি এগিয়ে গেলেন, আপনি উঠে পড়লেন আর ওদের পেছনে গেলেন আর চুপচাপ ওই ইয়েতির ছবিটা আপনি আপনার ক্যামেরাবন্দি করলেন। আই অবজেক্ট ইওর অনার। রেনু এখানে আগেই অ্যাকসেপ্ট করেছে যে ও ইয়েতিকে দেখেনি। রাইট ইওর অনার, যখন আমি ইয়েতিকে দেখিনি তখন ওর শুট করার তো কোনো রকম প্রশ্নই ওঠে না। আর স্যার, আমি কাউকে এই ভিডিও কেন পাঠাবো? আর আমার কি দায় পড়েছে এটা প্রুফ করার কোনো ইয়েতে এক্সিস্ট করে কিনা? সাহেব, হিমালয়ে এটি আছে এটা আমি 100% নিশ্চিত, কিন্তু সাহেব আমি গুহার ওখান থেকে ফিরে চলে আসি। না, এখন আমার মনে এই প্রশ্নটা উঠছে যে আপনি বলছেন যে আপনি সেখান থেকে চলে গিয়েছিলেন, কিন্তু এটাও তো সম্ভবপর হতে পারে যে আপনি ওখান থেকে চলে যাননি, আপনি ওখানেও কোথাও একটা লুকিয়েছিলেন, স্বয়ং ইয়েতিকে দেখতে চাইছিলেন, আর যখন ইয়েতি চলে আসলো তখন আপনি তার ছবি আপনার ক্যামেরায় তুলে ফেললেন, আপনি ক্যামেরাবন্দি করলেন সেটা। আপনি কি বলছেন সাহেব? আমার কাছে না তো ক্যামেরা ছিল আর না আমি ক্যামেরা চালাতে পারি সাহেব। বাবা বাবা পশুপতি নাথের দিব্যি খেয়ে বলছি, আমি ওখান থেকে পালিয়ে সোজা আমার বাড়ি চলে আসি। সাহেব, আপনি এনাদের জিজ্ঞেস করুন সাহেব। দীপ্তি, আপনি বলে তো ছিলেন যে ওই সময় আপনি ওই নিচে ছিলেন ওই ক্যাম্পে টেন্টের ভেতর একলা, কিন্তু এটাও সম্ভব যে আপনি সেখান থেকে বেরিয়ে ওদের দুজনের পিছন পিছন সেদিন গিয়েছিলেন হয়তো। আর হিমমানবের এই যে চলচ্চিত্রটা রয়েছে এটার ছবিটা আপনিই তুলেছেন, পসিবল? ও তো সবকিছুই করতে পারে ইওর অনার। ও লাভার ওরফে ভিকি মাথুরকে বাঁচানোর জন্য ও হিম মানব কেন, ও তো হিম দানবেরও ছবি তুলতে পারে। প্লিজ, এটা আপনাদের জানা উচিত যে সেই রাতে আমার ভীষণ জ্বর ছিল, এমনকি আমি তো বিছানা থেকে উঠতে পারছিলাম না। আর হ্যাঁ, আমি টেন্টের বাইরে ইয়েতির শ্যাডো দেখেছিলাম ঠিকই, কিন্তু শুধু শ্যাডো, ইয়েতিকে নয়। তবে শক্তি বাইরে গিয়েছিল, ও হয়তো ইয়েতিকে দেখেছে। আমি হোয়াট রাবিশ! আমি তো আগেই বলেছি যে আমি কোনো ইয়েতি টিয়েতি দেখিনি। ওখানে শুধুমাত্র স্নো লেপার্ডের পায়ের চিহ্ন ছিল, দ্যাটস ইট। আরে ভাই শক্তি, দেখো আমি একটু সংশয়ে রয়েছি এই বিষয়ে। বলে দাও না, কে হতে পারে এই দৃশ্যটার চলচ্চিত্রকার? বলো না, কে ছিল তোমার সঙ্গে সেদিন? আই এম সো সরি টু ইন্টারাপ্ট ইউ ওয়ান্স अगेन। হিমালয় কে ছিল আর কে ছিল না সেটার সঙ্গে এই কেসের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক এটার সঙ্গে যে ইয়েতি আছে কি নেই। একদম ঠিক বলছেন আপনি এখন। আর এই যে চলচ্চিত্রটা আমরা এইমাত্র দেখলাম এই আদালতে, সেটা এটা মিথ্যে ইওর অনার। আজকাল এমন সব টেকনিক চলে এসেছে যাতে সত্যি আর মিথ্যের পার্থক্য করা ভীষণ মুশকিল হয়ে গিয়েছে। লাইফ আর পাইয়ের কথাই ধরুন না কেন, তাতে আসল আর নকল বাঘের মধ্যে পার্থক্য করুন তো দেখি। এটা একটা এক্সপার্ট কনসেপ্ট। ওহো মিস পুরি, লাইফ অফ পাইয়ে ওই বাঘটাকে বানাতে পুরো 2 বছর লেগে গিয়েছিল, আর এই সিডিটা তো আমরা হত্যার ঠিক 1 সপ্তাহের মধ্যে পেয়ে গিয়েছিলাম। আর তাছাড়াও মেহতা সাহেব, যিনি এই গ্রাফিক্সের একজন বিশেষজ্ঞ, তিনি উনি কিচ্ছু জানেন না। মিলর্ড, আজকালকার বড় বড় এক্সপার্টরাও রিয়েল এবং ফেক ভিডিওর মধ্যে পার্থক্য বের করতে পারেন না। রাদার এদের থেকে এক্সপার্ট তো ক্রিমিনালরা, যারা প্রতিদিন নতুন নতুন এক্সপেরিমেন্ট করে এরকম নতুন নতুন জিনিস বের করে। অ্যান্ড আই এম শিওর, আমি এটা জোরের সঙ্গে বলতে পারি যে এই ভিডিওটাও ভিকি মাথুরের কোনো শুভাকাঙ্ক্ষী বানিয়েছে হয়তো। ভিকি মাথুরের কোনো শুভাকাঙ্ক্ষী এই ভিডিওটা পাঠিয়েছে প্রুফ করার জন্য যে ইয়েতির এক্সিস্টেন্স আছে। কি ভিকি, সত্যি তো? এটা আপনি কি বলছেন? সত্যি বলছি। সত্যি শুনে আবার বধির হয়ে গেলে না তো? না 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 না, দেখুন, সত্যি বলে যে বিষয়টা রয়েছে সেটা প্রমাণের পায়ের ওপর দাঁড়িয়ে থাকে, যেটা এই মুহূর্তে আপনার কাছে নেই। আর আমার মনে হয় যে আপনার জ্ঞান এই বিষয়ে অর্ধেক রয়েছে মিস পুরি। এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে মিলন? যে ইয়েতি নামে এই জিনিসটা এই পৃথিবীতে কেন, এই ইউনিভার্সে এর কোনো অস্তিত্বই নেই। এটা তো শুধু আমাদের মস্তিষ্কের ইমাজিনেটিভ থিওরি, জাস্ট লাইক এলিয়েন্স, যা ফিল্মে অথবা কমিকে আমরা দেখতে পেয়ে থাকি। মিস পুরি, এইমাত্র আমরা যে ছবিটা দেখলাম সেটা একটু আলাদা রয়েছে। হিমালয়ের পাহাড়ের ওখানে। আপনি কি নিজের চোখে দেখেছেন মিস্টার পাঠক? কিন্তু এবার ঠিক দেখবো আমি। তার মানে? না মানে এটা হলো যে আপনি যদি কাউকে বলতে দেন
মাঝখানে না আটকান তাহলে আমি বলবো। থ্যাংক ইউ ইওর অনার। এই কেসটা যেটা রয়েছে সেটা ইয়েতি আছে নাকি নেই সেইটার কারণে অনেকটাই ঘেঁটে গিয়েছে। আমি এটা মনে করছি যে যতক্ষণ না আমরা এই খোঁজটা নিচ্ছি যে ইয়েতি সেটার অস্তিত্ব আছে কি নেই, এই কেসটার যে কোনো রকম পরিণামে পৌঁছানো সম্ভব নয় বলে মনে হয়। আমি আদালতের কাছে আবেদন করছি আমাকে সময় দেওয়া হোক যাতে আমি স্বয়ং হিমালয়ের কোলে গিয়ে এই খোঁজটা নিতে পারি যে ইয়েতি আদৌ আছে নাকি নেই। অর্ডার অর্ডার। মিস্টার পাঠক, আপনি একজন উকিল, মাউন্টেনিয়ার নন। হিমালয়ের এত উচ্চতায় কি করে উঠবেন? ইওর আমি তো পড়াশোনা করেছি ওকালতি নিয়ে ঠিকই, কিন্তু কলেজে পড়ার সময় আমি বেশ কয়েকটা মাউন্টেন ক্লাইম্বিংও করেছি ইওর অনার। ননসেন্স মিস্টার পাঠক, আপনি কি বলতে চাইছেন যে আপনি হিমালয়ে যাবেন আর আলতু ফালতু ছবি তুলে নিয়ে এসে এখানে আপনার ক্লায়েন্টকে ইনোসেন্ট প্রমাণ করে আপনি কেসটা জিতে যাবেন? মানতে হবে অসাধারণ প্ল্যানিং করেছেন আপনি, কিন্তু এইবার আপনি মুখোমুখি হয়েছেন অঞ্জলিপুরের সঙ্গে। সেজন্য হিমালয় পর্যন্ত আপনার পিছু ছাড়তে রাজি নই মিস্টার পাঠক। ইওর অনার, আমি আপনার কাছে অনুমতি চাইছি যে এই মিশনে আমি মিস্টার পাঠকের সঙ্গে জয়েন করব। আমার কোনো রকম সমস্যা নেই ইওর অনার। অল দ্য বেস্ট মিস পুরী, ওয়েলকাম টু অপারেশন ইয়েতি ভাগ দ্বিতীয়। সাহেব, আজকে আমরা এখানেই থাকবো। বাকি রাস্তাটা ক্লাইম্বিং করে আপনাদের ওখানটায় নিয়ে যাব যেখানে ওরা এদিকে দেখেছিল সাহেব। ততক্ষণ আমরা এখানে টেন্ট লাগাই সাহেব। ভালো হয়েছে সাহেব, আমরা হেলিকপ্টার করে এখানে সোজা চলে এসেছি। না হলে গতবারে আমরা আকাশবাবুর সঙ্গে এখানে এসেছিলাম। বেশ ক্যাম্প থেকে এখানে আসতে পুরো 1 সপ্তাহ লেগে গিয়েছিল সাহেব, আর এখানেই আমরা তাঁবু খাটিয়েছিলাম। তার মানে ইয়েতির আওয়াজ সব থেকে প্রথমে এখানে আসে? হ্যাঁ সাহেব। ননসেন্স, আমি তো এখনো একটা শব্দও শুনতে পাইনি এখানে। ইয়েতি ফেতি কিচ্ছু নেই, আমরা শুধু শুধু সময় নষ্ট করছি। এ উকিল ম্যাডাম, বস যখন বলেছে কিছু একটা ভেবেই বলেছে। আমার বস হাওয়ায় কথা বলে না, কি বস? গেটি বস, হ্যাঁ বলুন বলুন, কি বলবেন আমি করে দেবো। গৌর সিং কোথায়? আমি জানি না বস, আমি তো ঘুমাচ্ছিলাম। গৌর সিং, সাহেব, আপনি শুনলেন ওই ইয়েতির আওয়াজ? ওই আওয়াজটা শুনেই তো আমি বাইরে দেখতে গিয়েছিলাম, কিন্তু ও পালিয়ে গেল। ইয়েতির সঙ্গে দেখা করতে এসেছেন এখানে, সলমান খানের সঙ্গে নয়। নিজের ত্বকের যত্ন নিচ্ছি। আচ্ছা, ত্বকের যত্ন নিচ্ছেন আপনি? কোনো প্রবলেম আছে আপনার? না না না। এটা কি কোনো ক্রাইম মিস্টার পাঠক? ও, ইজ ইট? এ উকিল, একটু শান্ত থাক না। আরে বস, আমি বুঝতে পারছি না, এই যে গোর্খা, কি নাম জানে ওর, ওই শেরপা কোথায় চলে যায়, আবার গায়েব হয়ে গেছে। গৌর সিং, এ শেরপা, গৌর সিং, এই যে সাহেব, আমি এখানেই ছিলাম। হ্যাঁ, এই যে কোথায় চলে যাও? সাহেব, ওই নজর রাখো ওপর একটু। বস। দাবে সাহেব, এই আকাশ করে ল্যাপটপে অদ্ভুত কি সব লেখা আছে। কি আছে? ও হিমালয় যাওয়ার আগে ইতালির সরকারকে কিছু ইমেল পাঠিয়েছিল। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইটালিয়া.com। স্যার, ফাইল ওপেন হচ্ছে না। আর এই দেখুন, ক্লিক করলে পাসওয়ার্ড চাইছে। আর এই ফাইলের কোনো নামও নেই, শুধু এএস লেখা আছে। এখানে এএস এর মানে কি হতে পারে সেটা তো ফাইল খোলার পরেই জানা যাবে। একটা কাজ করো, কম্পিউটার এক্সপার্টকে ডাকো। ঠিক আছে। বস বস, আমি পড়ে যাচ্ছি বস। ভয় পেও না।
আমি পড়ে যাচ্ছি সাবধানে, বস, সাবধানে। আমি মরে যাবো বোধহয়। ভয় পেও না, বস চলে এসো। বাঁচিয়ে না বস, হে ভগবান আমাকে বাঁচিয়ে না, ভগবান 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 ভগবান। এসো সাবধানে। এ, মেহতা কি হলো? ফাইলটা খুললো না খোলেনি? আমাকে একটু সময় দিন ইন্সপেক্টর। আসুন, আমি করে দিচ্ছি এটা। কেন শ্রমণ আর শেরপাকে তো জিজ্ঞেস করেননি আপনি যে ওদের হেল্প করতে হবে কিনা? যেহেতু আমি মহিলা, অমনি আপনি একটা রিমার্ক করে বসলেন যে আমি আপনাকে হেল্প করতে চাই। ওহ, কি অসহায় মহিলা, ওনাকে আমার হেল্প করা উচিত। কিন্তু থ্যাংক ইউ মিস্টার পাঠক, আমি নিজের হেল্প নিজেই করতে পারি। করুন করুন। সাহেব এক হ্যাঁ মিনিট আসছি। এখনই করতে হবে তোকে? জোরে পেয়েছি। জোরে পেয়েছে, যা। ওর এখন এই তো খুলে গেছে স্যার, আপনার কাজ হয়ে গেছে। এই তলোয়ারটা কিসের? এবার বুঝতে পারলাম দাবে সাহেব, এএস এর মানে হলো আকাশ সোয়ার্ড, মানে এটা হলো আকাশের তলোয়ার। কিন্তু দেখে তো পুরনো ডিজাইনের মনে হচ্ছে। অনেকদিন আগেকার তলোয়ার যেমন মিউজিয়ামে থাকে ঠিক সেরকম। কিন্তু আকাশ তো একজন মাউন্টেনিয়ার ছিল, ও তলোয়ারের সঙ্গে কি সম্পর্ক? মেহতা, তুমি একটা কাজ করো, আকাশ এই মেল আইডিতে যত মেল করেছে তুমি সব চেক করো, কিছু তো নিশ্চয়ই পাওয়া যাবে। ওকে। চলুন চলুন মিস পুরী, দীপাবলির আগে পৌঁছে গেলে খুব ভালো হয়। এই শেরপা আবার কার সাথে কথা বলছে? আমার তো মাথায় কিছু ঢুকছেই না, বসকে বলতে হবে তো। Oh my God! আমাকে বাঁচাও! মিস্টার পাঠক, হেল্প মি! বস আমি পড়ে যাবো, প্লিজ! আমাকে কেউ বাঁচাও! এখনই ধরে ছুটছি, এখনই ম্যাম ধরে সাহেব! ছুটছি। আসমার পাস না, আমাকে বাঁচাও, প্লিজ! আর ইউ কমফোর্টেবল মিস পুরী? Oh my God! এসো 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 এসো, সামনে এসো সাবধানে। এসো বস। মিস পুরী, লোকজন দেখছে। আরে আমাদের বস একদম সলিড। বস 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 সলিড বস বস। আরও কিছু ইমেল দেখছি যেগুলো পাঠানো হয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ গভর্নমেন্ট অফ দ্য ইটালি। এখানে লেখা এই তলোয়ারটা আমার কাছে আছে, এটা আপনাকে বিক্রি করব। আসুন সাহেব, সাবধানে। এই দেখুন সাহেব, এইগুলো হলো এতির ড্রয়িং, আমাদের পূর্বপুরুষেরা বানিয়েছিলেন বহু বছর আগে। এদিকেও একটা আছে সাহেব। সাহেব সামনে চলুন, সামনে আরো একটা গুহা আছে। সাহেব আসুন সাহেব। সাহেব দেখুন, সাধু বাবা। জয় বাবা মহারাজের জয়। আরে বাবাকে কি সলিড লাগছে তাই না? কি সলিড মেনটেন করেছে বস। বাবার তো একটা ছবি তুলতেই হবে। বাবা
এ বাবা স্মাইল। আমি জানি তোমরা কেন এসেছো। আমি ওদেরকেও প্রথমে বলেছিলাম চলে যাও, আর তোমাদেরও তাই বলছি, চলে যাও, এখানে কিচ্ছু পাবে না। বাবা, এখানে আমরা ইয়েতির বাস্তবিকতাটা খুঁজতে এসেছি। আপনি বলুন যে এখানে বাস্তবিকভাবে কি ইয়েতি রয়েছে এই হিমালয়ে, হিমমানব আপনি দেখেছেন? সত্য তো নিজের ভিতরেই লুকিয়ে থাকে, বাইরে তো কেবলমাত্র মায়াই থাকে। সত্যকে তুমি দেখতে পারবে না, অনুভব করতে পারবে ঈশ্বরের মতো। দাবে সাহেব, এই দেখুন, এই তলোয়ারের বাক্সটা তো পুরো খালি। এর মানে আলেকজান্ডারের তলোয়ার এখানেই ছিল, কেউ সেটা উধাও করে দিয়েছে। যাদব, একটা কাজ করো, এক্ষুনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টকে ডাকো, তারপরেই জানা যাবে এই তলোয়ার কে সরিয়েছে। আই থিঙ্ক দ্যাটস ইট। ইয়েতি নেই, তাই না বাবা? তোমরা মানুষেরা মূর্খ, যা লেখা আছে শুধু ওটাই তোমরা দেখতে পাও। ননসেন্স। কেউ যোগাযোগ করার চেষ্টা করেছে আপনার সঙ্গে? কেউ না সাহেব। এই আওয়াজটা আবার কিসের? মিস্টার পাঠক। সাহেব, এটা সেই জায়গা যেখান থেকে আমি ফিরে গিয়েছিলাম। আকাশবাবুকেও ফিরে যেতে বলেছিলাম, কিন্তু উনি আমার কথাই শুনলেন না। এখন উনি উপরে গিয়ে নিশ্চয়ই পস্তাচ্ছেন। বস, না, আমার মনে হচ্ছে আমাদের পিছনে কেউ রয়েছে। ননসেন্স মিস্টার পাঠক, এই পাহাড়ি এলাকায় আমাদের কে ফলো করবে? শেরপা, চলো এগিয়ে যাওয়া যাক। আচ্ছা মেম সাহেব, আসুন। তুমি তো বলছিলে যে এখানে কোনো রকম পায়রাও নেই, তাহলে এই পায়ের ছাপগুলো এলো কোথা থেকে? সাহেব, এটা তো ইতির পায়ের চিহ্ন সাহেব। ও এখানে কোথাও আছে সাহেব। সাহেব, সাহেব এখান থেকে পালান, ও আমাদের সবাইকে মেরে ফেলবে। সাহেব, সাহেব পালান। রোড সিং! ননসেন্স মিস্টার পাঠক, এটা ইয়েতির পায়ের ছাপ হতেই পারে না। কেননা ইয়েতি তো... বাঁচাও! এটা মনে হচ্ছে শেরপার আওয়াজ বস। না, বাঁচাও! আমাকে না, বস তোমার লাগেনি তো বস? রোড সিং! এই ইয়েতি কোথায় চলে গেল? হ্যালো শেরপা, সেটি বলছি মুম্বাই থেকে। কিছু কি জানতে পারলে? হ্যাঁ সেটি সাহেব, অনেক কিছু জানতে পারা গেছে। মুম্বাই আসলে আপনি আরো অনেক কিছু জানতে পারবেন। শুট করেছিস তুই? হ্যাঁ বস, আমি করে নিচ্ছি ফুল টু ভিডিও মোডে। ইউর অনার, আমি মানছি যে শেরপার সঙ্গে আমার যোগাযোগ ছিল, আর আমি ওকে স্যাটেলাইট ফোনও দিয়েছিলাম। কিন্তু কেন কেন এটা তো বলুন আমাদের। আমি সবকিছু বলছি স্যার। দেখো শেরপা, আমি জানি যে হিমালয়ে এতে নিশ্চয়ই আছে, আর আকাশকেও ওই মেরেছে, কিন্তু আফসোস আমাদের কাছে কোনো প্রমাণই নেই। তুমি কেরির সঙ্গে যাচ্ছ না হিমালয়ে ওনার গাইড হয়ে? আমার একটা কাজ করবে? বলুন না সাহেব, কাজটা কি? এই নাও এই ক্যামেরাটা, মনে থাকে যেন এটির প্রথম প্রমাণ যেন আমার হাতেই আসে, কেটি পাঠক বা অন্য কারো কাছে নয়, না হলে ক্রেডিটটা ওরাই নেবে। কিন্তু এইসব কাজ করার জন্য আমি কি পাবো সেটি সাহেব? 1 কোটি। কম মনে হচ্ছে? ঠিক আছে শেরপা, তোমাকে 2 কোটি দেব, কিন্তু মনে থাকে যেন এটির সর্বপ্রথম প্রমাণ যেন আমার হাতেই আসে। ঠিক আছে সাহেব, আপনার কাজটা হয়ে যাবে।
এই নাও স্যাটেলাইট ফোন। আমি এর মাধ্যমে তোমার সঙ্গে কথা বলবো, মনে থাকে যেন, নো মিস্টেক্স। ওকে, ঠিক আছে? ঠিক আছে। ব্যাস এইটুকুই ব্যাপার ছিল ইউর অনার। এছাড়া শেরপার সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক ছিল না। ও কিভাবে মরলো, কে মারলো, তার আমি কিছুই জানি না। কিন্তু আমরা জানি ইয়োর অনার, শেরপার মৃত্যু আমাদের চোখের সামনে হয়েছিল, আর তার প্রমাণও আমাদের সঙ্গে এনেছি। সেটা দেখানোর অনুমতি চাইছি আপনার কাছে। ইয়েতি? হ্যাঁ, ইয়েতি। আমি জানি যে এই কেসের শুরুতে আমিই বলেছিলাম ইয়েতি এক্সিস্ট করে না, কিন্তু নিজের চোখে দেখে আসার পরে আমি স্বীকার করছি যে ইয়েতি আছে। আর শেরপাকেও ইয়েতিই মেরেছে। এর মানে হলো যে আকাশ কলের হত্যাও ইয়েতিই করেছে, এতে আর কোনো রকম কনফিউশন রইল না। বিকি মাথুর ঠিকই বলছিল, ও নির্দোষ। কংগ্রাচুলেশন মিস্টার পাঠক, আপনি কেসটা জিতে গেছেন। ইয়েতির অস্তিত্ব প্রমাণ করেই ছাড়লেন। আমি জিতলাম তো ঠিকই, কিন্তু পুরোপুরি ঠিক নয় মিস পুরি। এখনো এরকম বেশ কিছু সত্যি রয়েছে যেগুলো থেকে পর্দা সরানো বাকি আছে ইওর অনার। ননসেন্স! আর কোন সত্যির কথা বলছেন আপনি? এই ভিডিওটা তো আপনার সামনেই রেকর্ড করা হয়েছিল মিস্টার পাঠক। এই ভিডিওটাকে আমি মিথ্যা বলছি না ইওর অনার। এরকম বেশ কয়েকটা কথা রয়েছে যেগুলো আমি আদালতের সামনে বলতে চাই। এরকম বেশ কিছু বিষয় যেগুলো আমার মনে সন্দেহ জাগাচ্ছে। যখন কিনা হিমালয়ে একজন সাধু বাবার গুহা থেকে এই যে ইয়েতির বেশ কিছু প্রাচীন চিত্র ছিল, সেগুলোর স্যাম্পল নিয়ে আমি ফরেন্সিক ল্যাবে পাঠিয়েছি ইওর অনার। আর পরীক্ষার পর এটা জানতে পারা গিয়েছে ইওর অনার যে ওই সমস্ত চিত্রগুলো পুরনো নয়, আর সেগুলো আমাদের পূর্বপুরুষরাও বানায়নি। যেই রঙগুলো দিয়ে ওই কলাকৃতিটা তৈরি করা হয়েছিল সেগুলো 1 মাস পুরনো ছিল। সেই সময় যখন আকাশ আর ওর টিম ওখানে পর্বতারোহণে গিয়েছিল, যার মানে এটা দাঁড়ায় ইওর অনার যে আকাশেরই টিম থেকে, ওরই দল থেকে কেউ এই ছবিগুলো বানিয়েছিল। অর্ডার, অর্ডার। ইওর অনার, এইমাত্র যেই দৃশ্যটা আমরা সকলেই দেখলাম, তার মধ্যে স্পষ্টতই দেখতে পাওয়া যাচ্ছে যে হিম মানবের হাতেই আইস অ্যাক্স রয়েছে। আইস অ্যাক্স এমন একটা জিনিস ইওর অনার যেটা একজন পর্বতারোহীর কাছে থাকে তার নিজের নিরাপত্তার জন্য। ইওর অনার, এই আইস অ্যাক্স দিয়েই সেই হিম মানব এই শেরপাকে হত্যা করেছিল। এখন এই উইকির কথা অনুযায়ী আকাশকে হত্যাও ওই হিম মানব ওই আইস অ্যাক্স দিয়েই করেছিল। এখন এই যে আইস অ্যাক্স যেটা পর্বতারোহীর কাছে থাকে, সেটা ইওর অনার এই ইয়েতির কাছে কি করে এলো? এখনো পর্যন্ত আমরা কোন রকম জানোয়ারকে কোন রকম হাতিয়ার ব্যবহার করে কাউকে হত্যা করতে তো এখনো শুনিনি ইওর অনার। তাহলে এই ইয়েতি এই কাজটা কেন করলো, তাও আবার একবার নয়, দুবার? ননসেন্স! এখন কেসটা সলভ হতে চলেছে, অলমোস্ট হয়ে গেছে। এখন আপনি কি কুরুল প্রাচীন চিত্র নিয়ে পড়লেন মিস্টার পাঠক? আমার তো মনে হয়েছিল আপনি ভীষণ ইন্টেলিজেন্ট। না, আমি একজন সত্যবাদী লয়ার মিস পুরি। কোনো কেসে হার বা জিত আমার কাছে ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা না এই সত্যটা। ইওর অনার, আমি অনুরোধ করছি এই আদালতের কাছে যে আজকে যেন এই কেসটার সিদ্ধান্ত না শোনানো হয়। আমাকে শুধুমাত্র 2 দিন সময় দেওয়া হোক সত্য পর্যন্ত পৌঁছানোর জন্য। এই আদালত 2 দিনের জন্য মুলতবি করা হলো। বস, আমার মনে হয় যে ওই গুহার ভেতর পেন্টিং গুলো নিশ্চয়ই ওই সাধু বাবা বানিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বেচারা তপস্যা করতে করতে বোর হয়ে যায় বোধহয়, তাই ব্রাশ তুলে পেন্টিং করতে শুরু করে। এই আমি বলেছিলাম না আমার কথা সবসময় সিরিয়াস নিবি, তুই কি দেখ। That's enough. স্যার, একটা কথা বলতে তো ভুলেই গেছি। আজ সকালে ইন্সপেক্টর দাবের থেকে জানতে পারলাম আকাশের কাছে কোনো আলেকজান্ডারের তলোয়ার ছিল। আলেকজান্ডারের তলোয়ার আকাশের কাছে? হ্যাঁ স্যার। এই আবার কি নতুন গল্প? স্যার, আকাশ কোনো কারাকোরাম পাহাড়ে এক্সপেডিশনে পেয়েছিল, যেটা অ্যাকচুয়ালি সিকান্দার আজমের, যখন উনি ভারত আক্রমণ করেছিলেন। অথেন্টিক স্যার। ইনফ্যাক্ট আকাশের এই তলোয়ারের ডিল ইটালিয়ান গভর্নমেন্টের সাথে করার কথা ছিল, কিন্তু হঠাৎই ওর বাড়ি থেকে কেউ তলোয়ার উধাও করে দেয়।
ওখানে আকাশের হত্যা হয়ে যাওয়া আর এখানে ওর ঘর থেকে তলোয়ারটার চুরি হয়ে যাওয়া, আমার মনে হয় এই দুটো ঘটনা কোনো না কোনোভাবে যুক্ত। কিছু তো সম্পর্ক তো রয়েছে, সেখানে যেতে হবে। কে যাবে তোমাদের দুজনের মধ্যে ওখানে? দুজনই? পুলিশ গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলো, কোথাও কিছু পাওয়া গেল না। আরে মামা, বলতে গেলে দাবি স্যার হয়েছে কি, আমার যে কেডি বস আছে না, ওনার মামাদের উপর মানে বলতে গেলে পুলিশদের উপর অত ট্রাস্ট নেই। তাই উনি আমাকে বললো যে যা রিসার্চ করে আয়, চেক করে আয়, আর সব জায়গাগুলো একেবারে তোকে ভালো দেখাবো আমি কে। আরে তবে স্যার, কেন আপনি ওনাকে নিয়ে এত তুই টেনশন গিয়ে নিজের করছেন? কাজ কর না। তোমরা নিজেদের মধ্যে ঝগড়া কেন করছো? মেক মি সার্চ। এখন না, তুই সার্চ কর ভালো। ওর মাথা স্ক্রু একটু ঢিলা আছে, বুঝলে? যা কাজ কর, কাজ কর। কিছুই তো নেই, সব দেখছি খালি। এত মোটা মোটা বই যে সবাই কি পড়ে, আমি তো আজ অব্দি পড়াই করলাম না তবে স্যার। আর এর মধ্যে এটা কেন রয়েছে সেটা আমি ভালো করে বুঝে গিয়েছি। তবে স্যার, আমি একটা স্পেশাল ভিজিটিং কার্ড খুঁজে পেয়েছি। এই নাম্বারটা ডায়াল করে দেখুন তো স্যার। যা গিয়ে নিজের কাজ কর না, যা। ওর মাথায় একটু বুদ্ধি কম আছে। এই নাম্বারটা কার? একটা পেন ড্রাইভ পেয়েছি। ইয়েতি তাও এখানে? হিমালয়ের ইয়েতি মিস্টার পাঠক মুম্বাইতে কি করে আসবে? শুধুমাত্র মুম্বাইতে নয় মিস পুরী, এখানে এই আদালতেও সে এসে যেতে পারে। ননসেন্স। না ইওর অনার, যদি আপনি অনুমতি দেন তো। অনুমতি দিলাম। মাননীয় উপস্থিত সকলেই আপনারা সজাগ হয়ে যান, এই ইয়েতি বাবু এখন এখানে আসছেন। আসুন ইয়েতি বাবু। আসুন 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 এখানে। আরে ভয় পাবেন, আপনি কোথায় যাচ্ছেন? আসুন না এখানে। আসুন আসুন। একটু মহামান্য বিচারককে আপনার পরিচয়টা দিন। এটা তো এই কোনো রকম ইয়েতি নয়, ও আমার সহায়ক শ্রমণ। ওর মধ্যে থেকে যে আওয়াজটা বেরিয়ে আসছিল ইয়েতির গর্জন, সেটা ওর ভেতরে থাকা একটা রেকর্ডার থেকে আসছিল ইয়নার। আর এই যে বেশভূষা রয়েছে ওর, সেটা আমাদেরই এখানকার এই মগনলাল দর্জির কাছ থেকে নেওয়া হয়েছে। দুটো পোশাক ছিল ইয়েতির ওনার কাছে ইয়নার, একটা হলো এটা আর দ্বিতীয়টা ওইখানে হিমালয়ে রয়েছে। স্যার, আমি যে ইয়েতিকে দেখেছিলাম আর যে মিস্টার কলকে মেরেছিল, ও একদম এরকম ছিল। হ্যাঁ এরকমটাই ছিল ভিকি, আর এই কারণে বলছি ইয়নার, একদম এরকমই পোশাক ছিল যেটা ওই মানব নিয়ে গিয়েছিল হিম মানব সাজতে। অর্ডার অর্ডার। এটা আপনি কি বলছেন মিস্টার পাঠক? ইয়নার, আমি এটা বলতে চাইছি যে হিমালয়ে ইয়েতি আছে কি নেই সেটা না তো আমার কাছে কোনো রকম প্রমাণ রয়েছে না অন্য কারোর কাছে, কিন্তু আমার কাছে পুরোপুরি প্রমাণ রয়েছে যে এরকমই ইয়েতির পোশাক পরে কোনো একজন মানব হিম মানব সেজে আকাশ আর শেরপাকে হত্যা করেছিল। তুমি বসো। ইয়নার, আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে হত্যাকারী আকাশের গ্রুপেরই কোনো পর্বতারোহী।
এটা আপনি কিসের ভিত্তিতে বলছেন মিস্টার পাঠক? ইওর অনার, আমাদের এই ইয়েতি মশাই যখনই আদালতে প্রবেশ করছিলেন, যেই আওয়াজ আপনি শুনলেন সে আওয়াজটা ওই সাউন্ড এফেক্টসের প্রয়োগ করে ব্যবহার করা হয়েছে। আর ওই সাউন্ড এফেক্টসের ওই স্বর এই মেমোরি স্টিকে ছিল ইওর অনার, যেটা আমরা আকাশের বাড়ি থেকে খুঁজে পেয়েছি। আকাশের ওই ঘর থেকে মঙ্গনলাল দর্জির কার্ডটাও ইন্সপেক্টর দাবে খুঁজে পেয়েছেন। আর ইন্সপেক্টর দাবে যখন তাকে সেটা জিজ্ঞেস করলেন, তখন উনি এই বিষয়টা একেবারে স্পষ্ট করে দেন যে আকাশ ওনার কাছ থেকে হুবহু এই ধরনেরই স্যুট ভাড়ায় নিয়েছিল। মিস্টার পাঠক, ওকে, আপনি যখন এতটাই বোঝালেন তখন এটাও বুঝিয়ে দিন যে আকাশ এরকম কেন করবে। ইওর এই বিষয়টার উত্তর তো আকাশই দিতে পারত, কিন্তু আমি এরকমটা বিশ্বাস করছি যে শেট্টি বাবুর কাছে এই প্রশ্নটার উত্তর রয়েছে। ইওর অনার, আমার আকাশের সঙ্গে একটা সিক্রেট ডিল হয়েছিল যে যদিও হিমমানবকে খুঁজে বের করতে পারে তাহলে আমি ওকে 20 কোটি দিতাম। তো এই লোভে পড়েই আকাশ ওই নকল হিমমানবকে আসল বলে আপনার কাছ থেকে এই টাকা পয়সা নেওয়ার একটা চেষ্টা করেছিল। মনোযোগ দেওয়ার বিষয় এখানে হলো সেইটাই অনার, যে এই গোটা কাজে ও একা ছিল না। ও ওর গ্রুপের কোনো ব্যক্তিকে, নিজেরই গ্রুপের একজন পর্বতারোহীকে ওর সঙ্গে এই কার্যক্রমে যুক্ত করেছিল। আর সেই ব্যক্তি অনার আকাশের আসল হত্যাকারী। তার মানে হলো যে সে আপনার মক্কেল বিকি মাথুরি হবে, কেননা ওই সময় আকাশের সঙ্গে মিলট বিকি মাথুরি ছিল। ওই হয়তো ইয়েতির মাস্ক পরে আকাশকে মেরেছে। মিস পুরি, সেই ব্যক্তি এই ভিকি নয়, অন্য কেউ, এমন কেউ যার কাছে একটা বিশেষ রহস্যও রয়েছে। কিসের রহস্য? তলোয়ার মিস পুরি, আর কোন রকম সাধারণ তলোয়ার নয়, আলেকজান্ডার সাহেবের তলোয়ার। সাইলেন্ট ইন দ্য কোর্ট। অনার, আকাশ এই ব্যক্তিকে ও নিজের কাজে একজন অংশীদার হিসেবে নিয়েছিল, যেই কারণে এই ব্যক্তি আকাশের বাড়িতে গিয়েছিল হয়তো, আর যেখান থেকে ও ওই আলেকজান্ডারের তলোয়ার সম্বন্ধে যাবতীয় বিষয় জানতে পারে। আর জানতে পারার পর ওই ব্যক্তি নিজে তার মনে অন্যরকম একটা পরিকল্পনা তৈরি করলো যে আকাশকে ওখানে ওই হিমালয়ে হত্যা করে এখানে মুম্বাইতে এসে ওই তলোয়ারটাকে সে চুরি করে নেবে, আর সেরকমটাই ও করলো। ননসেন্স মিস্টার পাঠক, এই কাজটা আপনার মক্কেল বিকি মাথুরেরই। ননসেন্স মিস পুরি, মানে আমি এটা বলতে চাইছি যে ভিকি এরকমটা করতেই পারে না, কেননা ও মুম্বাইতে আসার পরই পুলিশ ওকে গ্রেফতার করে ফেলে। তো কিভাবে ও আকাশের বাড়িতে যাবে আর কিভাবে ওখান থেকে আলেকজান্ডারের তরোয়ালটা চুরি করবে, এটা বলুন না আমাকে। মিস্টার পাঠক, এরকমও তো হতে পারে যে বিকি ওই তরোয়াল এক্সপেডিশনে যাওয়ার আগেই চুরি করেছিল, আর এই ভয়ে যে আকাশ সবকিছু জানতে পেরে যায়, ওখানে ও সুযোগ পাওয়া মাত্রই ওকে মেরে ফেলেছিল। আপনি ভুলে গেছেন হয়তো মিস পুরি যে আমাদের দুজনের সামনে ওখানে ওই হিমালয়তে আরো একটা হত্যা করা হয়েছিল, যেখানে ওই কোনো মানুষ হিমমানব সেজে ওখানে ওই শেরপা গোরসিংকে মেরে ফেলে। সেটা আমার মক্কেল ভিকি কোনোভাবেই হতে পারে না, কারণ ও সেই সময় পুলিশের হেফাজতে ছিল। কিন্তু ইওর অনার, দলের অন্যান্য সদস্যরা সেই সময় পুলিশের হেফাজতে ছিল না, যেমন মিস্টার শেট্টি, শক্তি, রেনু, দীপ্তি, ভিকি ক্যাচ। দিন ফিরিয়ে দিন। আরে শেঠি বাবু, আপনি ফেলে দিলেন, আমিও ফেলে দিচ্ছিলাম, কিন্তু ধরে ফেললাম আমি এখন হত্যাকারীকে। ইওর অনার, আই অবজেক্ট। এটা কোর্টরুম নাকি কোনো প্লেগ্রাউন্ড? ক্ষমা চেয়ে নিচ্ছি অনার, সত্যি পর্যন্ত পৌঁছতে আমাকে এই খেলাটা খেলতেই হলো। আপনি যদি অনুমতি দেন তো আমি শেরপা গোরসিং এর হত্যার এই সিডিটা আরো একবার এই আদালতে চালাতে চাইবো। অনুমতি দিলাম। অনার, এই ছবিটাতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ওই মানব যে হিমমানবের রূপে রয়েছে, সে হত্যা করার জন্য তার বাঁ হাতটা ব্যবহার করছে, অর্থাৎ সে যেই হোক না কেন সে একজন লেফটি। আর অনার, আকাশের গ্রুপের মধ্যে দুজন ব্যক্তি যারা তাদের বাঁ হাত ব্যবহার করে আমাকে ওই বলটা ফিরিয়ে দেয়, তারা হলেন রেনু আর দীপ্তি। অনার, আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে
যে এই যে মানব, যে হিম মানবের বেশে রয়েছে, সে এই দুজনের মধ্যেই কেউ হবে আসল হত্যাকারী, এদের দুজনের মধ্যেই কেউ হবে। আই এম সরি টু ইন্টারাপ্ট টু ওয়ান্স এগেইন মিস্টার পাঠক। আপনার পুরো বিষয়টা বোকা বোকা মনে হচ্ছে না? ওই 7 ফুটের একটা ইয়েতি, আর তার সঙ্গে আপনি কম্পেয়ার করছেন এই সুন্দর দুজন 5 ফুটের মেয়েদের সঙ্গে। না 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 মিস পুরি, আজকালকার দিনে তো বেশ সমান উচ্চতা পাওয়ার জন্য পুরুষ আর মহিলাদের মধ্যে একটা কোয়ালিটি বিটুইন ম্যান অ্যান্ড উইমেন, ইউ নো। আর তাছাড়াও এরা দুজন পর্বতারোহী, মাউন্টেনিয়ার, খুবই শক্তিশালী। আর বাকি রইল আপনার ওই 7 ফুট উচ্চতার বিষয়টি। তো আপনাকে এটা বলতে চাইবো আমি, এই যে হিমমানবের যে পোশাকটা রয়েছে সেটার মধ্যে 1.5-2 ফুটের তো শুধুমাত্র প্যাডিং রয়েছে। জিজ্ঞেস করুন আমার সহায়ক শ্রমণকে। এই কারণে আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে মিস পুরি যে এই হিম মানব বাস্তবিকভাবে সমস্ত মানুষ হতে পারেন। আপনি বলেন তো এদের দুজনকে ডেকে নিয়ে এসে সেটা জিজ্ঞেস করি কি? আমি কাউকে মারার কথা কখনো ভাবতেও পারি না। আর মিস্টার কল আর শেরপার সঙ্গে আমার কোনো শত্রুতা ছিল না। না, সে সমস্ত বিষয় ছাড়ুন। এটা বলুন যে আকাশবাবুর হত্যার পর যখন আপনারা সবাই ফিরে আসলেন, তারপর আপনি আবারও গিয়েছিলেন সেখানে ওই হিমালয়ে? না, মিস্টার কলের মৃত্যুর পর আমরা যে মিশনটা মাঝপথে ফেলে এসেছিলাম, তারপরে আমি হিমালয় যাইনি। তাহলে কোথায় গিয়েছিলেন আপনি? কেননা ওই 1 সপ্তাহের মধ্যে আপনি ভিকির সঙ্গে দেখা করতে আসেননি, সেই কারণে আমার মনে হচ্ছে যে আপনি শহরে বোধহয় ছিলেন না। কোথায় গিয়েছিলেন আপনি? বাইরে গিয়েছিলেন? ঠিকই বলেছেন মিস্টার পাঠক, আমি গোয়া গিয়েছিলাম। গোয়া? হঠাৎই কেন? অ্যাকচুয়ালি আমি গোয়া ইউনিভার্সিটি থেকে পিজির ডিস্টেন্স কোর্স করছি, তাই আমি এক্সাম দিতে গিয়েছিলাম। আচ্ছা, আর আপনি রেণু দেবী? স্যার আমি আমার মায়ের কাছে গিয়েছিলাম, কাসৌলি। মায়ের ওখানে কসৌলি? আচ্ছা, এই আপনার হাতে গ্লাভস পরা করে আছেন, কি হয়েছে? কি হয়েছে দেখি, একটু খুলুন তো, আমি দেখি কি হয়েছে আপনার হাতে। হ্যাঁ স্যার, ওই অ্যাকচুয়ালি ফ্রস্টবাইট হয়ে গিয়েছিল। আমি কাসৌলিতে ট্রেকিং করেছিলাম, তাই জন্য। হ্যাঁ, খুবই ঠান্ডা হাওয়ার কারণে ত্বকের ওপর এই ধরনের সাদা হয়ে যাওয়া, রক্ত আটকে যাওয়া, এটা তো কাসৌলিতে কোনোভাবে সম্ভব নয়। সম্ভব হতে পারে ওই হিমালয়ের কোলে, যেখানে শেরপা গোরসিংকে হত্যা করা হয়েছিল। কোথাও এরকমটা নয় তো যে আমাদের পিছনে পিছনে আপনি সেখানে গিয়েছিলেন আর আপনি শেরপা গোরসিংকে হত্যা করেছেন? স্যার ট্রাস্ট মি, এই ফ্রস্টবাইট আমার কাসৌলিতেই হয়েছিল, হিমালয় নয়। হিমালয়তে আমি যাইনি পর্যন্ত। স্যার আপনি যদি চান আমার ফোন রেকর্ড চেক করতে পারেন। স্যার গত 7 দিন আমার ফোন অন ছিল। এই কল ডিটেলস তো আর ভুল বলবে না স্যার। এবার আপনি কাকে সন্দেহ করবেন মিস্টার পাঠক? অ্যাবসলিউটলি মিস্টার পাঠক, বলুন জজ সাহেবকে। কেননা এখন তো আবার নতুন সাসপেক্ট খুঁজতে হবে। না, এটার কোনো রকম প্রয়োজনীয়তা নেই ইওর অনার। আমি আরো একবার দীপ্তি দেবীকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইব। দীপ্তি দেবী, আপনি বলছিলেন যে আপনি গত সপ্তাহে গোয়াতে ছিলেন, কিন্তু আপনাকে দেখে তো এরকমটা মনে হচ্ছে না যে আপনি গোয়াতে গিয়েছিলেন। ননসেন্স মিস্টার পাঠক। ইওর অনার, আপনি কাউকে দেখে কি করে বলতে পারেন যে সে কোথায় গিয়েছিল আর কোথায় যায়নি? দিস ইজ রিডিকিউলাস মিস্টার পাঠক। এটা কমন সেন্স মিস পুরি, সামান্য বুদ্ধি। গোয়ার ওই তপ্ত বালুকাতে কেউ যদি ঘুরে বেড়ায় তাহলে তার ত্বক তো একটু ট্যান হয়ে যাবে, একটু কালো হয়ে যাবে সে, তাই না? কিন্তু ওনাকে দেখুন, ওনার চেহারা তো একদম উজ্জ্বল হয়ে উঠেছে। মানে অ্যাকচুয়ালি আমি সারাদিন হোটেলের রুমেই ছিলাম। আচ্ছা 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 আচ্ছা, আপনি 1 সপ্তাহ পুরো গোয়াতে ছিলেন আর পুরো সময়টা আপনি ওই হোটেলের ঘরেই ছিলেন। এটা বিশ্বাস করা একটু কঠিন, তবুও চলুন আপনি বলুন কোন হোটেলে ছিলেন আপনি? সানলাগুন। আপনার বিশ্বাস না হলে আপনাকে বুকিং দেখাতে পারি। বলুন, ঘরের ভেতর যখন ছিলেন ঘরের নাম্বারটা কি ছিল আপনার? সেটা আমার এক্ষুনি মনে নেই। আপনার মনে নেই যে আপনি কোন ঘরে ছিলেন? এটা তো খুবই বিচিত্র ব্যাপার, কেননা আপনি একটা ঘরে এতদিন ধরে ছিলেন আর সেই ঘরটার নাম্বার আপনার মনে নেই। সেটাই কারণে, কেননা বুকিং তো আপনি সানলাগুনে করিয়েছিলেন আপনার, কিন্তু আপনি গোয়া জানেননি। দেখুন, আপনি বিষয়টাকে মিথ্যা বলতে পারেন, কিন্তু ইন্সপেক্টর দাবের কিন্তু 30 সেকেন্ডের বেশি সময় লাগবে না এটা জানতে যে সানলাগুনের সেই হোটেলের ঘরে আপনি ছিলেন কি ছিলেন না সেদিনকে। এখন মিথ্যা তো আপনার ধরাই পড়ে গিয়েছে, এবার সত্যিটাও আপনি এবার বলে দিন যে আপনি সেদিন হিমালয়ে আমাদের পিছনে পিছনে গিয়েছিলেন, শেরপা গোরসিংকে হত্যা করেছিলেন আর তার আগে আকাশকে হত্যা করেন আর আকাশের ঘরে গিয়ে ওর তরোয়ালটা চুরি করেছিলেন আপনি।
এখন বলুন যে ওই তলোয়ারটা আপনি কোথায় লুকিয়ে রেখেছেন। আমার এরকমটা মনে হচ্ছে, আমার অন্তরাত্মা বলছে যে আপনি ওই তলোয়ারটাকে আপনার ঘরে লুকিয়ে রেখেছেন। আপনি বলবেন তো আমি দাবেকে বলবো যে আপনার বাড়িতে যাক আর সেখানে গিয়ে তল্লাশি করে ওই তলোয়ারটাকে নিয়ে আসুক, যেখান থেকে এটা প্রমাণিত হয়ে যাবে যে এই হত্যাটা আপনি করেছেন। এবার আপনি বলবেন কি তলোয়ারটা ঠিক কোথায়? কোথায় তলোয়ারটা? প্লিজ বলুন। আমার বাড়িতে। ওই তরোয়ালটা পাওয়ার জন্যই আমি ওনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলাম। প্ল্যান তো এটাই ছিল যে মিস্টার কল, বিকি আর রেনু যখন নকল ইয়েতির আওয়াজ শুনে বাইরে আসবে তখন আমি ইয়েতি ড্রেস পরে ওখানে পৌঁছে যাব। কিন্তু শক্তির জন্য আমি এসব করতে পারছিলাম না, তাই আমি সবার আগে ওকে ট্রেন থেকে বের করে দিলাম। তারপরে আমি ব্যাগ থেকে ইয়েতি ড্রেস বের করলাম আর ওর মাস্ক পরে আমি টেন্ট থেকে বেরিয়ে গেলাম। মিস্টার কল সেখানে আমার অপেক্ষা করছিলেন যে কখন আমি ইয়েতি সেজে আসবো আর উনি আমার ভিডিও করে মিস্টার সেটিকে দেবেন। কেননা উনি 20 কোটির স্বপ্ন দেখছিলেন, যেখানে আমার ভাগ ছিল মাত্র 2 কোটি টাকা। কিন্তু ওনার ধারণা ছিল না যে আমার স্বপ্ন কোটিপতির নয় আরবপতি হওয়ার, যেটা শুধু আমি আলেকজান্ডারের তরোয়াল চুরি করেই পেতে পারতাম। আর সেই জন্যই আমি মিস্টার কলকে হত্যা করেছিলাম। কিন্তু আমার ধারণা ছিল না যে এই হত্যার অপরাধে বিকি জড়িয়ে পড়বে। আমি ওকে ভীষণ ভালোবাসি, ও শাস্তি পাক এটা আমি চাই না। আর আমি মিস্টার পাঠক আর মিস পুরীকে সেই ভিডিওটা পাঠিয়েছিলাম যাতে ওদের বিশ্বাস হয়ে যায় যে ইয়েতি এক্সিস্ট করে হিমালয়। আর এটা বিশ্বাস করানোর জন্য আমি ওদের চোখের সামনে শেরপাকে মেরে ফেললাম। কিন্তু আমার জানা ছিল না যে আমি সবার চোখে ফাঁকি দিতে পারলেও মিস্টার কেডি পাঠকের চোখে নয়। দ্য ডিফেন্স রেস্ট ইওর অনার। এই আদালত দীপ্তি শাহকে, আকাশ কল আর শেরপা গুরসিংকে হত্যার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। আর বিকি মাথুরকে সমস্ত অভিযোগ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। কংগ্রেচুলেশনস মিস্টার পাঠক, মানতে হবে আপনার কেস জেতার পদ্ধতিকে। নিয়তি বলুন বা এই কেসটাতে নিয়তি, ব্যাড জোক।